ওয়েলকাম টু স্টাডি আড্ডা। তো হ্যাঁ বন্ধুরা, দেখে ঠিকই বুঝতে পারছেন, ডাব্লিউবিপির অ্যাডমিট কার্ড ডাউনলোড করার নোটিশ দিয়ে দিয়েছে। ডাব্লিউবিপির অ্যাডমিট কার্ড ডাউনলোড করার, দাঁড়ান, এইটুকু থেকে যাবেন না, গেলে আপনি পস্তাবেন। যদি ডাব্লিউবিপি অ্যাসপিরেন্ট হন, আপনি সত্যি করেই পস্তাবেন এবং খুব হাড়ে পস্তাবেন। পরীক্ষা দিতে যাবেন কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। সত্যি কথা বলছি, পরীক্ষা দিতে যাবেন কিন্তু পরীক্ষা দিতে পারবেন না, এরকমই নোটিশ জারি করেছে, ভয়ঙ্কর নোটিশ জারি করেছে, ভয়ঙ্কর। ভিডিওটা পুরোটা দেখুন, কি বলেছে সব আমরা জানবো। এবং আমি নোটিশটাকে বাংলায় ট্রান্সলেট করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, যাতে ভিডিওটা পজ করেও আপনারা বুঝতে পারেন কীভাবে কী বলেছে। বেশি কথা বলবো না, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করবেন। তো চলুন শুরু করি। এটা নোটিশটা দিয়েছে, এটা হচ্ছে মানে অ্যাডমিট ডাউনলোড করার যে নোটিশ সেটা দিয়েছে, কিন্তু এইখানেই তো মেন কথাটা বলেছে। কবে থেকে ডাউনলোড করতে পারবে? 30 তারিখ থেকে এক্সাম হবে এবং ডাউনলোড করতে পারবে কবে থেকে? 10 তারিখ থেকে। 10 তারিখ, এই 10 তারিখ থেকে, 10/11/2025 থেকে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ডাউনলোড করতে পারবে। মেন কথা কি বলেছে এখানে দেখুন, এবার টুইস্ট এখানেই। এই যে নোটিশটা আমি বাংলায় ট্রান্সলেট করে দিয়েছি, যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আগে ওদের ঠিকানা দিয়েছে, আমি অত দেখছি না, কে তারিখ এগুলো আমি দেখছি না, কোথা থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো এটাও আমি জানি, এগুলো সবাই জানে এবং সবাই বলে। মেন যে কথা সেটা আমি বলি, জন্ম তারিখ এগুলো বলেছে। তাদের আধার নাম্বার এবং আধার লিঙ্ক মোবাইল পূরণ করে একটি ওটিপি পেতে হবে এবং তাদের আধার নাম্বারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরটি পূরণ করতে হবে। অ্যাডমিট কার্ড শুধুমাত্র এই রেজিস্টার কার্ড মোবাইলেই পাঠানো হবে, যদিও এটি ইমেল আইডিতে পাঠানো হতে পারে। সাবমিশনের পরে কোনো প্রার্থী তাদের রেজিস্ট্রেশন করার সময় প্রদত্ত মোবাইল পরিবর্তন করতে পারবে না। দেখেছেন, এই প্রক্রিয়াটির মাধ্যমে যাচাইকরণের জন্য অ্যাডমিট কার্ডগুলি একটি আধার নাম্বারের সাথে লিঙ্ক করা হয়েছে, একটি আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করা হয়ে গেছে। মানে এখানে কারো যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে সে কী করবে? তাহলে এটাই তো ব্যাপার, টুইস্ট কি? তাহলে সে কি পরীক্ষা দিতে পারবে? অবশ্যই কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, না হলে পরীক্ষা দিতে পারবে কি পারবে না? পারবে না, তার একটা প্রসেস তাকে কিছু করতে হবে। কি বলেছে এখানে? বলেছে যে আধার নাম্বার এবং মোবাইল লিঙ্ক নাম্বার পূরণ করে একটি ওটিপি পেতে হবে তাদের আধার নাম্বারের সঙ্গে, ঠিক আছে? অ্যাডমিট কার্ড শুধুমাত্র রেজিস্টার করা মোবাইল নাম্বারই পাঠানো হবে, মানে আধার কার্ডের সঙ্গে যে করানো হয়েছে সেটা। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার ঠিক আছে, লিঙ্ক আছে, ঠিক আছে, কিন্তু রেজিস্টার আইডি দিয়েই পাঠানো হবে, মানে আপনার যেটা নাম্বার আছে সেটা দিয়েই পাঠানো হবে। নেক্সট, প্রার্থীকে তাদের অ্যাপ্লিকেশান ফর্মে দেওয়া তথ্য সঠিক আছে না তা নিশ্চিত করতে তথ্য যাচাই করতে বলা হয়েছে। দেখেছিলাম যে এডিট উইন্ডো চালু করেছিল। অবশ্যই কনফার্মে ক্লিক করার আগে ক্যান্সেলে ক্লিক করার প্রথমে তার দেওয়া তথ্যগুলি সংশোধন করে কনফার্ম করতে হবে। একবার কনফার্মে ক্লিক করার পর আর পরিবর্তন করা যাবে না, এটা জানি। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, তাহলে 10 তারিখ সেটা এখানে বলেছে, মানে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। নেক্সট, প্রিন্ট আউট নিতে বলেছে যেখানে। নেক্সট, পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য তাদেরকে তাদেরই অ্যাডমিট কার্ডের পাশাপাশি তাদের ফটোগ্রাফ এবং ডিজিটাল স্বাক্ষর থাকা আসল আধার কার্ডের প্রিন্ট নিয়ে যেতে হবে। আসল আধার কার্ডের প্রিন্ট আউট আসল নিয়ে যেতে হবে, আসল জেরক্স নিয়ে গেলে হবে না, আসল যেটা সেটা, মানে অরিজিনাল নিয়ে যেতে হবে। এবং ব্যাপারটা হচ্ছে কি না, আধার কার্ডের ছবির সঙ্গে কিন্তু এই ছবিটা মিলিয়ে দেখা হবে, একদম আধার কার্ডের ছবির সঙ্গে কিন্তু এটা মিলিয়ে দেখতে হবে। তাহলে কেউ বলবে আমি 2 বছর আগে আধার আপডেট করেছি, তাহলে ছবিটা ওরকম করো, ওই টাইপের কারো যেন মুখমণ্ডলটা যেন ফেসটা যেন ম্যাচ করে, এটা বলতে চাইছে, ফেস যেন ম্যাচ করে। যেসব প্রার্থীর ফটোগ্রাফ ক্যাপচার বা ডিজিটাল উপস্থিতি যাচাই করা সম্ভব হবে না তাদের অ্যাডমিট কার্ড এবং বাতিল করা হবে, তাদের অ্যাডমিট কার্ড কিন্তু বাতিল করা হয়ে যাবে। প্রার্থীদেরকে অ্যাডমিট কার্ডে উল্লেখিত গুরুত্বপূর্ণ নির্দেশগুলো অনুসরণ করতে এবং অসদাচরণ থেকে বিরোধ করতে বলে। অসদাচরণ মানেটা কি বলে দিয়েছে এখানে যে দিয়েছে কি অসদাচরণটা, আমি সেটা বাংলায় ট্রান্সলেট করেছি, সেটা দেখিয়ে দিচ্ছি আমি। মোবাইল ফোন, ব্লুটুথ সক্ষম ডিভাইস, পোর্টেবল স্ক্যানার, ডিজিটাল হাতঘড়ি ডিভাইস বিভিন্ন রকম পরীক্ষা প্রবেশের সময় এবং পরীক্ষার সময় রাখা যাবে না। কোনো প্রার্থীর কাছে যদি সেটা হয় তবে প্রার্থীপদ বাতিল হবে এবং সম্পূর্ণ বলে দিচ্ছি ডাব্লিউবিপির পরীক্ষা কোনো দিনই আর সে দিতে পারবে না। একদম ডাব্লিউবিপির ড্রিম, পুরো ড্রিমটা ডিম হয়ে যাবে একদম। তো আমি এখানে পয়েন্ট কি বললাম,
অ্যাডমিট কার্ড ডাউনলোড। নেক্সট আধার লিঙ্ক আছে কি না, আধার লিঙ্ক। 3 কি বললাম, ফটো রিসেন্ট এবং ফটোকে কী করতে হবে, ফটো ম্যাচ, এম লিখে দিচ্ছি, ম্যাচ এ কার্ড, এসি মানে হচ্ছে আধার কার্ড, এসির সঙ্গে ম্যাচ থাকতে হবে, এইগুলো বলেছি। আরও কিছু নির্দেশ দিয়েছে ওরা, তো চলুন দেখি। সাবমিশন অফ আধার কার্ড বিফোর ডাউনলোডিং ই অ্যাডমিট কার্ড ইজ ম্যান্ডেটরি। সাবমিশন অফ আধার নাম্বার বিফোর ডাউনলোডিং ই অ্যাডমিট কার্ড ডাউনলোডের আগে আধার কার্ড ইয়ে করা খুবই জরুরি। আফটার সাবমিটিং দ্য আধার নাম্বার অ্যান্ড সাম ইনফরমেশন রিগার্ডিং কেস ওটিপি উইল বি সেন্ড টু ক্যান্ডিডেটস হিজ আধার নাম্বার অ্যান্ড হুইচ উইল বি রেজিস্টার্ড মোবাইল নাম্বার ফ্রম অনওয়ার্ডস। তো কী বলেছে না, ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক। আর আধার নাম্বার এবং কিছু তথ্য জমা দেওয়ার পর প্রার্থীর আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। যেটা বললাম যে আধার নাম্বার দেবে, লিঙ্ক মোবাইল নাম্বার, যে নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেটা কিন্তু একটা ওটিপি আসবে, যা এখন থেকে প্রার্থীদের রেজিস্টার করা মোবাইল নাম্বার হিসেবে গণ্য করা হবে। মানে তুমি খুলেছো একটা নাম্বার দিয়ে, কিন্তু আধার নাম্বার আছে অন্য লিঙ্কে, কিন্তু তোমাকে আধার নাম্বারটা যখনই পুট করবে ওই নাম্বারে, মানে আধার লিঙ্ক করা নাম্বারে ওটিপি আসবে, সেই নাম্বারটাই তোমার কিন্তু ওখান থেকে পিআরবি বোর্ডে নিয়ে নেবে ওই নাম্বারটা। কারণ তুমি এরপরে ডাব্লিউবিপি যত পরীক্ষা দেবে ওই নাম্বারটাই তোমার রেজিস্টার হয়ে রাখলো, যত পরীক্ষা দেবে ততই ওই নাম্বারটা রেজিস্টার করে তারা নিয়ে নিল। লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডে উল্লেখিত নির্দেশগুলি মনোযোগ সহকারে পড়তে হবে। ডিজিটাল উপস্থিতি মানে ডিজিটাল কোনো কিছু ডিজিটাল উপস্থিতি ক্যাপচার করানো এবং পরীক্ষা দেওয়া প্রার্থীর দায়িত্ব। লিখিত পরীক্ষার ভেন্যুতে যদি প্রার্থীর ফটোগ্রাফ এগুলো উপস্থিতি ক্যাপচার না করা হয় তাহলে সে পরীক্ষাপাত বাতিল করা হবে। মানে কী বলছে, ফটোর সঙ্গে ম্যাচ করা হবে, হয়তো বায়োমেট্রিক নিতে পারে, সব কিছু নিতে পারে এখানে। মানে বোঝা যাচ্ছে কি যে এরা একদম কোনো রকমের গাফিলতি তারা রাখতে চাইছে না, যে আগেরবারে যেগুলো হয় ওয়েস্ট বেঙ্গল পরীক্ষায় 2 নম্বরই হয়, কোয়েশ্চেন ফাঁস হয়, সেগুলো তারা চাইছে না। নেক্সট, বক্সগুলি ওএমআর করার আগে অনুগ্রহ করে ওএমআরের সিটটি ভালো করে দেখে নেবেন, ওএমআর সেটটা ভালো করে দেখে নেবেন, আসল না ডুপ্লিকেট। বিতরণ করার পরপরই প্রার্থীকে ওএমআর ভালোভাবে দেখে নিতে হবে এবং যদি ডুপ্লিকেটটি কপিটি অনুপস্থিত থাকে তবে তার সঙ্গে ইনভিজিলেটরকে বলতে পারে ডুপ্লিকেট আর অরিজিনাল দুটো দেবে, তো সেটা দেখে নিতে হবে, কার্বন কপি যেটাকে বলে। পরীক্ষা শেষ হওয়ার পরে ডুপ্লিকেটটি কপিটি আলাদা না করে ওএমআর সিটটি ইনভিজিলেটরের কাছে হস্তান্তর করতে হবে। ডুপ্লিকেট কপিটি ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত আলাদা করে নিলে প্রার্থীর পদ বাতিল হবে, আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, প্রশ্নপত্রিকার প্রথম পৃষ্ঠায় উল্লেখ করা নির্দেশ, জানি প্রশ্নপত্র ভালো করে পড়তে হবে, নির্দেশগুলো এখানে বলেছে আর কী কী করতে হবে। এখানে আর একটা ইনস্ট্রাকশন দিয়েছে কি না, ওএমআর উত্তরপত্রটি ভাঁজ করবেন না, ছিঁড়বেন না বা স্টেপল, মানে কেউ যদি এরকম আছে ওএমআরটা মাঝে মাঝে এরকম করে ভাঁজ করে দেয়, এরকম করে দেয়, এরকম করে দেয়, এরকম করে ভাঁজ করে দেয়। এটা যদি ওএমআর হয় না, সাপোজ আমি এরকম দেখাচ্ছি, তো এরকম ভাঁজ করে দেয়, করবে না। ওই ওএমআর উত্তরপত্র দুটি পৃষ্ঠার সমন্বয়ে সমন্বিত, যেমন প্রথম পৃষ্ঠা কার্বন কপি আসল এবং অন্য পৃষ্ঠা কার্বনলেস কপি। উত্তর দেওয়ার সময় পরীক্ষা শেষ হওয়ার পরে এই পৃষ্ঠাগুলি আলাদা করা বা স্নায়ুচ্যুত করার চেষ্টা করবে না। কেউ যদি মনে করে আমি পকেটে করে নিয়ে চলে আসবেন না, বাতিল হয়ে যাবেন এবং জেল পর্যন্ত হবে। সঠিকভাবে স্বাক্ষর করবেন অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার সময়, এগুলো এখানে বলেছে। নাম, লিখিত পরীক্ষা, রোল নাম্বার, প্রশ্নপত্রিকা, বুকলেট নাম্বার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য এমনভাবে উত্তরপত্রে নির্দিষ্ট বাক্সগুলিতে সমাধান পূরণ করবেন যেগুলো সঠিকভাবে এনকোড করুন, এবং লিখিত রোল নাম্বার এবং প্রশ্নপত্রিকা বুকলেট নাম্বার সঠিকভাবে এনকোড করুন, মানে যেগুলো দিয়েছে আপনাকে সেগুলো ভালোভাবে, ওখানে যে পরীক্ষা দিতে গিয়ে যেগুলো দেখেছেন সেগুলো ভালোভাবে করবেন। প্রশ্নের যে বুকলেট নাম্বার, এখানে প্রশ্ন যদি এখানে একটা বুকলেট নাম্বার থাকে, সেটা একটা ফর্ম দেয়, এখানে নাম থাকে, সিরিয়াল নাম্বার থাকে, এখানে নাম থাকে, এখানে রোল নাম্বার থাকে, দিয়ে এখানে সাইন করতে হয় এবং প্রশ্ন বুকলেটের একটা নাম্বার লিখতে হয়, তো সেটা ভালোভাবে দেখে দেখে লিখবেন, সেটা এখানে বলেছে। এবং ABCD ওএমআর কীভাবে ফিল আপ করতে হয় তার আমি একটা ভিডিও এনে দেবো, তো আমি তাও একটা জাস্ট ডেমো দেখিয়ে দিই। সাপোজ এটা ABCD, তো যদি বি উত্তর হয় যে ভারতের রাজধানী কী, উত্তর নিউ দিল্লি, বিতে আছে, তো বিয়েতে ভর্তি করবেন পুরো, হ্যাঁ ভর্তি করবেন, যেন এরকম করবেন না বা এরকম করবেন না, সেটাই। নেক্সট, ইনভিজিলেটর প্রার্থীর কাছ থেকে সমস্ত ওএমআর এবং উত্তর সংগ্রহ না করা পর্যন্ত পরীক্ষা হলে যাবে না। পরীক্ষা হলে যাবেন তো মেবি এবছর থেকে পরীক্ষায় ক্যামেরা বসবে হলে। এখানে আরও কিছু দিয়েছে, সেটা একটু দেখে নেবেন, ওএমআরের পেছনে লেখা, এগুলো দেখার কিছু নেই, প্রতি বছরই পরীক্ষার রুমে গিয়ে একটু করে দেখে নেবেন, ব্যাস। তাহলে কি বললাম, এইটুকু আমি বলে দিলাম যেগুলো রাখবেন। ওএমআরের ব্যাপারটা মাথায় রাখবেন, মাস্ট 100%, যদি এটা না হয় ডাব্লিউবিপি ড্রিম, বললাম ড্রিম
বাংলায় আমরা এগকে মানে এগকে আমরা বলি ডিম, তো ডিম হয়ে যাবে। তো এটা ভালো করে দেখুন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন। সেই সব বন্ধুদেরকে শেয়ার করে দিন যারা ডাব্লিউবিপি পরীক্ষা দিচ্ছে, সবাইকে শেয়ার করে দিন। কারণ ডাব্লিউবিপির কেন এবার পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষায় এই নিয়ম চালু হতে চলেছে, হবেই হবে। থ্যাংক ইউ।